কুচিনা চিমনির যে প্লাস্টিক হোজ ডাক্ট হোজ ডাক্ট আছে সেটা খারাপ হয়ে গেছে, কেননা কুচিনা অরিজিনাল যে চিমনির যে প্লাস্টিকের সাপ্লাই করে এটা ঝড়ে ভেঙে গেছে। আর আমরা মেকানিক্সের থেকে নিইনি, কেননা মেকানিক্সে ভেরি হাই রেট নেয়। আর দেখুন লোকাল হোলসেল মার্কেট থেকে নিয়ে এসেছি 450-500 টাকা দামের। আর এটা ফিট করা হচ্ছে, আমি নিজে ফিট করতে পারতাম, তবু এটা হোজটা 6 ইঞ্চি আর 6 ইঞ্চি 10 মানে 10 ফিট পর্যন্ত বাড়তে পারে। ছোট জায়গার জন্য এটাকে অর্ধেক করে লাগানো হবে, অর্ধেক থেকে যাবে, পরে আবার 400-450 টাকা মতো দাম। অ্যালুমিনিয়াম, এটা দীর্ঘদিন চলবে। করার জন্য কোম্পানির আসে তো কোম্পানি আসলো না কেন, ওখানে প্লাস্টিকের দিল কেন? মেকানিক্স দিয়েই ফিট করানো হচ্ছে। অ্যালুমিনিয়ামের পাইপটাকে মাঝখান দিয়ে কেটে রাখতে হবে। আর সব থেকে বড় কথা, যে হোলটা আছে সেটা প্লাস্টার আর পুট্টি হওয়াতে ওটা সাইজটা কমে গেছে, 4 ইঞ্চ 4.5 ইঞ্চ আছে। এর জন্য এটাকে সুন্দরভাবে এটাকে রেখে দেওয়া হলো। আর এটাকে এক্সটেন্ড করা যাবে, মানে বেড়ে যায় এরকম টেনে বেড়ে যায়। দেখুন টানলেই বেড়ে যাবে, সাবধানে টেনে নিলে দেখুন কতটা বেড়ে গেল। যতটা পর্যন্ত ততটাই করুন। প্রায় 2.5 থেকে 3 ফুট হয়ে গেছে। এটা ঢুকবে না এই ফুটোতে, এর জন্য আমি ইউটিউবে মাঝখান দিয়ে কেটে এটাকে শুরু করে নেওয়া হবে। দেখুন এত বড় হয়েছে। হ্যাঁ ভালো চিমনি ওটা তো সোজা বসিয়ে দিল, ঠিক হয়ে গেল। এটা তো কেটে নেওয়া হবে। হ্যাঁ, ও কোম্পানি আলাদা হতে পারে, আলাদা হতে পারে। সব থেকে আমাদের প্রবলেম দেখে নিলে আপনারা চাইলে আপনারা নিজে ফিট করতে পারেন। ওই মানে 6 ইঞ্চির আমি যেহেতু ওই হোলটা আমার একটু ছোট আছে, ডায়া কম আছে, এর জন্য এই পাইপটা মোটা, এর জন্য মাঝখান দিয়ে যতটা বাইরে যাবে আর কি ততটাই কেটে নেওয়া হচ্ছে। তারপর ফুল করে স্যালোটেপ মেরে এটাকে সাইজে আনা হবে। প্রায় 4 থেকে, এটা 6 ইঞ্চি আছে, এটাকে 4.5 ইঞ্চিতে আনতে হবে। দেখুন না কেটে কাটতে হবে। না আমিও ভেবেছিলাম এরকমই, কিন্তু ঠিক এত নরম বানানোর কি যুক্তি? এই মালগুলি বর্তমানে 1600 টাকা 1700 টাকা বিক্রি করে, কিন্তু এগুলো দাম নয়, এগুলো কম না। সাবধানে রাখতে হবে, নাহলে এটা খুলে যায়। যারা এগুলো বিক্রি করে তারা এবার আমাদের কাছে টাকা দিয়ে আবার কোম্পানি পাইপ নিয়ে যায়, মানে নিজেদের লেগে আর কি। যথেষ্ট এবার এটাকে শুরু করে নেওয়া হবে। শুরু করে নিয়ে স্যালো টেপ দিয়ে, হ্যাঁ দেখুন মোটামুটি এটা 4 ইঞ্চ 4.5 ইঞ্চ হয়ে গেল। হ্যাঁ, স্যালো টেপ দিয়ে এটাকে ঘুরিয়ে নিতে হবে। একবার এই সাইজটা থেকে গেলে আর অসুবিধা নেই, আর লিক হওয়ার চান্স নেই। না 6 ইঞ্চি তো, হ্যাঁ, কারণ এটা বাইরে আউটসাইডে থাকবে, ঝুলে থাকবে। লিক হলেও অতটা অসুবিধা নেই। খুব যদি জোর হলে 5 ইঞ্চিও কিন্তু নেই, 5 ইঞ্চি বা 4.5 ইঞ্চি হবে তোটা। হ্যাঁ 4 ইঞ্চিও হতে পারে, কেননা এই 6 ইঞ্চি রাখা, 6 ইঞ্চি যে
সিমেন্টের চিমনি পাইপ হয় না, খুবই জরুরি, সেগুলো দেওয়া। কেননা তারপরে প্লাস্টার না হয়েছে, হলে হয়েছে, দেয়াল হয়েছে। ফেয়াল ওগুলো হচ্ছে মিস্ত্রিদের ফল্ট আর কি, ওরা ওই সময় না বুঝিয়ে দেয় ওরা। হ্যাঁ তেলে পুরো Maximum ভরে বাড়িতে যায়, এগুলো চ্যাটচেটে হয়ে যায়। এর জন্য চিমনি লাগানো খুবই জরুরি। আর চিমনি লাগালে নোংরা কম হবে। অপরূপ। আর চিমনি দীর্ঘদিন চলে যায়, কোনো অসুবিধা হয় না। সাকশান, কেবল সাকশানের ইয়েটাই চলতে থাকে, মাঝে মাঝে ক্লিনিং করলেই বহুদিন চলে যায়। আমার ডাক্ট এখন রেডি। আরেকটা প্রলেপ দিয়ে দেয় ভালো, লিক হবে না। চলুন এবার ঢুকিয়ে দেওয়া যাক। অপূর্ব হয়েছে। আজ কত দূর যাওয়া হয়েছিল? মালুমা ও মালুমা। মালুমা ছিল, কলকাতা ছিল, কলকাতায় একটা পাইপ লাগিয়ে আসছে। এই যে এখানে এক্সজস্ট ডাকটা দেখুন সুন্দরভাবে ঢুকে গেছে। এটা শুরু করাতে অপূর্ব হয়ে গেছে। অ্যাঙ্গেল দিতে হলো একটু, এই যে অ্যাঙ্গেল দিতে হয়েছে। ওয়াও, দেখতে সুন্দর লাগছে। উপরেটা খুলে নিতে পারেন, প্লাইটা। প্লাস্টিকের উপরে পাটটা থাকবে নাকি? হ্যাঁ, ওটা থাকলে সুবিধা। সুবিধা হবে না। এই যে ডাকটা ফিট হয়ে গেছে, এরপরে স্যালো টেপ দিয়ে এঁটে দিতে হবে, তাহলেই সুন্দরভাবে ফিট হয়ে দেখতেও সুন্দর লাগছে। অপরূপ, অ্যালুমিনিয়ামে সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। স্ক্রু ছিল দুটো। এটা দেখুন আপনারা, আমাদের চিমনি ফিট হয়ে গেছে। চিমনির যে ডাক্ট পাইপ, এক্সজস্ট পাইপ যেটা বলা হয়, সেটা ফিট হয়ে গেছে। এবার স্যালো টেপ দিয়ে কেটে দিলেন না আগে যেটা ছিল যাতে না হয়। তার মানে কিছু পার্টটা আছে। হ্যাঁ, মানে এর যে বিটটা আছে। বিটটা হয়ে যাবে আর কি। Final. পাইপটা বাদ চলে যাবে। পাইপটাই ওই বিটটা হচ্ছে কোম্পানি সেটিং, তো ওটা পুরো একদম খাঁজে কাজ ঢুকে যাবে। হ্যাঁ, ঠিক, আর ঠিক। এই মাল যতই চ্যালেঞ্জ হোক, কিন্তু এগুলো কোম্পানি সেটিং, না একটু গ্যাপ রয়ে যায়, পরে লিখে দিতে পারে। ঠিক। সুন্দর লাগছে এবার। এই যে জিনিসটা ভালো হলো, সুন্দর হলো। আমি তো বুঝতে পারি। এখানে দুটো স্ক্রুও আছে, স্ক্রু দিয়েও আঁটা যেতে পারতো। যেহেতু আগের যে প্লাস্টিকের কভারটা ছিল সেটা থেকেই গেছে, এর জন্য স্যালো টেপ দিয়ে মেরে দেওয়া হলো। এভাবে ইজিলি এই যে ডাক পাইপ ফিট করা যেতে পারে। চাইলে নিজেও ফিট করা যায়, খুব হার্ড কাজ নয়। আমি চিমনির পাইপ ফিট করা পুরো দেখিয়ে দিলাম। আশা করি আপনারা উপকৃত হবেন। আর কেমন লাগলো প্লিজ কমেন্ট। চালিয়ে দেখে না হলে যাতে কোনো রকম লিক আছে কিনা। বাইরে নিচের দিকে ঝুলে থাকবে এরকম নাকি? থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট প্লিজ। থ্যাংক ইউ।